সম্মানিত চট্টগ্রাম বন্দরের কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং বন্দরে যারা অবসরে গিয়েছেন কাজ করে সকল এবং বন্দর পরিবারের সকল সদস্যকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে আমি চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের বন্দর। এই চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের বন্দর, কর্মচারীদের জীবনযাত্রার মানটাও যেন আন্তর্জাতিক মানের হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। সেই লক্ষ্যে আমরা আরও কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা সেই লক্ষ্যেই আমরা বন্দরের কর্মচারীদের জন্য কাজ করে যেতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন একটি বিষয় উঠে এসেছে, আমরা মেয়াদ উত্তীর্ণ হয়েছি। আমরা 2017 সালে 24শে আগস্ট আমাদের নির্বাচন হয়েছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে এর পূর্বের কমিটি 2011 পরে ওয়ান ইউনিয়ন যখন হয় তখন এক সংগঠন বন্দর কর্মচারী পরিষদ আমরা রেজিস্ট্রেশন পাই। তখন তারা 7 বছর একটি সিলেক্টেড কমিটি কাজ করেছেন। 2017 সালের 24শে আগস্টই সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আমি যুগ্ম সম্পাদক পদে সর্বাধিক ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। আমি সেজন্য আমার বন্দরের কর্মচারী এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভোট দিয়েছেন, বন্দর পরিবারের সদস্য আছেন, সকল শ্রেণীর কর্মচারী কর্মকর্তা সকলের কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা এখন যে কথাটি এসছে আমরা মেয়াদ উত্তীর্ণ, আমরা আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি। আমাদের আগস্ট মাসে আমাদের মেয়াদ শেষ হলেও আমরা আমাদের ভোটার তালিকা হালনাগাদীকরণ, আমাদের যে নতুন প্রায় 1100 লোক নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমরা তাদেরকে ভোটার তালিকায় হালনাগাদ করার জন্য আমরা কাজ করছি। আমরা নির্বাচন প্রক্রিয়া চট্টগ্রাম বন্দর আইসপিএস কোড দ্বারা নিয়ন্ত্রিত একটি কোড আছে, আপনারা জানেন সেটা, যে চট্টগ্রাম বন্দর আইসপিএস কোড একটা আমেরিকান কোস্টগার্ডের মাধ্যমে আমরা ইতিমধ্যে তাদের ভিজিট টিম কয়েকবার এসেছেন, আমাদেরকে কিছু অবজারভেশন দিয়ে গেছেন, আরও কিছু শর্ত দিয়ে গেছেন। ফাইনাল টিমটি 25শে মার্চ বা জুন জুলাইয়ের দিকে আবার আসতে পারে। তো আমরা কথা বলেছি, আমরা চেষ্টা করছি যেহেতু চট্টগ্রাম বন্দর যদি কোনো কারণে যে আইসপিএস টিমের যদি কোনো কারণে যদি আমাদেরকে ভি ক্যাটাগরিতে ফেলে, বি গ্রেডে আমাদেরকে ফেলে দেয়, তাহলে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশাল হুমকির সম্মুখে বাংলাদেশ পড়বে এবং চট্টগ্রাম বন্দর পড়বে। তা আমরা কোনোভাবে বন্দরের কর্মচারীরা আমরা চাই না যে আমরা আন্তর্জাতিক বন্দর এবং এই বন্দর বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর কোনো কারণে যদি বি ক্যাটাগরিতে পড়ে তাহলে অর্থনীতির জন্য, দেশের জন্য বিশাল একটি হুমকি স্বরূপ। সেজন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনারা জানেন ইতিমধ্যে উনি শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার লাভ করেছেন। আমরা বন্দরের সমস্ত কর্মচারী কর্মকর্তাদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই যে উনি যেভাবে বিচক্ষণতার সহিত চট্টগ্রাম বন্দরকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা একসময় 98তম বন্দরে ছিলাম বিশ্বের 100টি বন্দরের মধ্যে, আজকে আমরা 64তম বন্দর উন্নতি হয়েছি। এটা আমাদের জন্য বিশাল একটি পাওয়া প্রাপ্তি। তা আমরা মনে করি যে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে যেন আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করছেন, আমরা সেই জন্য সেইভাবেই কিন্তু বাংলাদেশের আমাদের চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরও এগিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা সকলে শ্রমিক কর্মকর্তা এবং সকলে আমরা ঐক্যবদ্ধভাবে বন্দরকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। তো আমরা আইসপিএস কোড টিম যদি আমাদেরকে যদি তাদের পরিদর্শন শেষ হয়, ইনশাল্লাহ নির্বাচন যথাসময়ে হবে। আমরা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আছি, কারণ নির্বাচনকে আমরা ভয় পাই না। আমি কিন্তু সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু একটি পক্ষ যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, যারা শ্রমিকদের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল, তারাই কিন্তু আজকে কোর্টে গিয়ে নির্বাচনের কথা বলছেন। তারা আমাদের সাথে কোনো আলোচনা করেননি, তারা প্রশাসনের সাথে কোনো আলোচনা করেননি, তারা কোর্টে চলে গিয়েছেন।
কোর্টে গিয়ে এখন কোর্টের কাছে নির্বাচনের তারিখ চাইতে হবে। কোর্ট যখন সিদ্ধান্ত দেয় তখন সেই সিদ্ধান্ত মোতাবেকই নির্বাচন চট্টগ্রাম বন্দর হবে। চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা নির্বাচন চায়, আমরাও নির্বাচন চাই। আমরা নির্বাচনের বাইরে নাই, তবে চট্টগ্রাম বন্দরকে বাঁচিয়ে আমাদেরকে সমস্ত কার্যকলাপ আমাদেরকে করতে হবে। আমরা সেই জন্য দেশবাসীর কাছে এবং বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ষড়যন্ত্রের বিরুদ্ধে। আপনারা জানেন ইতিমধ্যে আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলো একটি মাত্র কারণ হচ্ছে আমি এত অল্প বয়সে এত অল্প বয়সে আপনাদের ভালোবাসা পেয়ে আমি কেন এত ভোট পেয়েছেন, আপনারা আমাকে কেন ভোট দিয়েছেন, আজকে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। যার কারণে বিভিন্নভাবে আমাকে হেনস্থ করার চেষ্টা চলছে, আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে। যদি হয়রানি করা যায়, যদি আমাকে কোনো কারণে বিপদে ফেলা যায়, তাহলে ভোটের মাঠটা তারা খালি পাবে, তখন তারা নির্বাচন করার জন্যই একটা পায়তারা চালাচ্ছে। এই জন্য আমি প্রস্তুত আছি। আমার চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা আমার সাথে আছে। আমি আপনাদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য কাজ করছি। আমি আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। চট্টগ্রাম বন্দরকে উন্নয়ন হবে, আমার কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হতে হবে, উন্নতি হতে হবে। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাআল্লাহ মুজিব বর্ষের অঙ্গীকার, বন্দর হবে অর্থনীতির স্বর্ণধার। SNTVকে ধন্যবাদ, SNTVর কলাকুশলীদেরকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার পাশে ছিলেন, আগামীতে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থেকে আপনাদের খাদেম হিসাবে, আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।